আর এক শ্রেণীর মানুষ বলছে খুব গরম এখন আবহাওয়া, তাই না? এটা বলছে কি, নবী যখন আদম মাটি এবং পানির মধ্যে তখন থেকে কি নবী, তাই না? আচ্ছা আপনারা বলেন তো এর সঠিক উত্তরটা কি? হ্যাঁ, এবং কাদিয়ানিরা যা কাফের এতে তো সন্দেহ নাই, তাই না? যারা কাদিয়ানিদেরকে কাফের বলে না তারাও কাফের। কথাটা আবারও শুনেন, যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করে না, কাফের বলে না, তারাও কাফের। মাসালাটা একবারে পরিষ্কার এবং জটিল। তো আমরা এবার একটু উদাহরণে আসব। উদাহরণ দেব? সবার মাঝে চা খেলে বেয়াদব বলবে না? হ্যাঁ, তো আমরা এবার চেষ্টা করব কিছু উদাহরণ দিতে। দেব উদাহরণ? হ্যাঁ, রাগ করবেন না তো? এটা কিন্তু রাগ করার জিনিস। আমি শুধু ধরাই দিব যে আমরা কি পরিমাণ মাতবরি করেছি কোরআন হাদিসের উপরে, বুঝছেন? এমনি তো রেগে আছেন আমার উপরে, তাই না? আপনারা রেগে থাকা ভালো, এটা অনেক পজিটিভ দিক আছে। রাগের মাথায় একটা জিনিস যদি আপনি বুঝতে যান তাহলেই কিন্তু আমার লাভ। রাগ করে যদি আপনি বইপত্র ঘাটতে যান বা আলেমদেরকে জিজ্ঞেস করতে যান, এটা করলে আমার লাভ। এই জন্য রাগ করলে একটু পজিটিভ দিক আছে। পরিবেশটা এখন এত জটিল, যেটাই বলছি সেটাতেই সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা বিতর্ক করছেন এখন যে 40 বছরের পূর্বে আল্লাহর নবী কি ছিলেন না? হ্যাঁ, নবী ছিলেন না, তাই না? আর আরেক শ্রেণীর মানুষ বলছে খুব গরম এখন আবহাওয়া, তাই না? এটা বলছে কি, নবী যখন আদম মাটি এবং পানির মধ্যে তখন থেকে কি নবী, তাই না? আচ্ছা আপনারা বলেন তো এর সঠিক উত্তরটা কি? হ্যাঁ, 40 বছর পরে নবী, এটাই সঠিক, তাই না? তাহলে এবার তো একটা মুসিবত হয়ে গেল। দেখিস কি হয়ে গেল? নবুওত কার্যকর চলছে। দেখেন, এটাই হলো মানহাজ। এই যে বুঝবেন কিভাবে, দুইটা পক্ষ নিছেন এখন আপনি বুঝবেন কি করে? এমন একটা বিষয় মানহাজ মাথায় না ঢোকানো পর্যন্ত আপনার ক্লিয়ার হবে না। 40 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এইটা এইভাবে বলা যাবে না। আবার এটাও বলা যাবে না যে ওই যে আপনি বললেন যে কার্যকর, তার নবীয়ত কি দায়িত্ব তাকে দান করা হলো, নবীয়তের দায়িত্ব তাকে দেওয়া হলো, নবী আগে থেকে ছিল কিনা। তো দেখেন, এখানে ব্যাখ্যার দিকে না যাই, সরাসরি সালাফদের মূলনীতি দেখি, তাই না? যে হাদিসটা ঘুরে বেড়াচ্ছে, কুনতু নাবিয়ান ওয়াল আদম ফিল মাই ওয়াত তিন, পানি এবং মাটির মধ্যে যখন আদম তখন থেকে আমি নবী, এটা কিন্তু জাল হাদিস। কি হাদিস? জাল হাদিস। এটা তো কেউ বলবে যে হাদিসটা জাল। তবে আরেকটা হাদিস সহিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নাবিয়্যা, আমি তখন থেকেই নবী যখন আদম আলাইহিস সালাম দেহ এবং রূহের মাঝে, তখন থেকে আমি কি নবী।
এটার উদ্দেশ্য কি? এটা তো সহিহ হাদিস। যখন রূহ দেওয়া হয়নি, এখনো শরীর পড়ে আছে, রূহ দেওয়া হয়নি, তখন থেকে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী? আল্লাহ রাসূল বলছেন এটার অর্থ হলো যে আত-তাকদীর, তাকদীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? নবী ছিলেন। এটাই বোঝানো হয়েছে। তাহলে নবুয়তটা কার্যকর হয়েছে 40-এর পরে, কিন্তু আগে থেকে কি নবী, তাকদীরে কি নবী। ছোট্ট একটা জিনিস, একটা হলো যে শরীর এবং রূহের মাঝে যখন আদম, তখন আমি কি নবী, হাদিসটা কি সহিহ। কিন্তু আদমকে সৃষ্টির আগে নবী ছিলেন না। আসল জিনিস কি বলছে, কাদা এবং পানির মাঝে যখন আদম, তখন কি নবী, মানে আদম হয়নি। আদমকে সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝ থেকে রূহ বের করলেন না? ডান হাতের রূহ, বাম হাতের রূহ বের করলেন না? এরা কারা? এটাই অর্থ হলো কি তাকদীর। এই বুঝটা যদি আপনারা আজকে বুঝছেন, কিন্তু এটা ভ্রান্ত আকীদা এবং সঠিক আকীদা। এই বইটার মধ্যে আমি 2013 সালে লিখে দিয়েছি, মানুষ যেন বিভ্রান্তির শিকার না হয়। 2013 আর কত সাল চলছে? 24। কয় বছর হলো তাহলে? মানুষ যেন এই জিনিসটা ভুল না বুঝে। তাহলে দুইটা জাল হাদিস আসলো, একটা সহিহ হাদিস আসলো। সহিহ হাদিসটা বুঝার মতো ধারণ ক্ষমতা লাগবে। তো আপনাদের যেটা বলতে চাইবো সেটা হলো, যখনই এরকম সমস্যা দেখবেন তখনই আপনি চলে যাবেন মানহাজুস সালাফ, তাই না? সালাফরা কি বলতে চেয়েছেন, কি ব্যাখ্যাটা দিয়েছেন। আর হাদিস থাকলে তো কোনো সমস্যাই না, তাই না? হাদিস থাকলে পরিষ্কার হয়ে গেল, কারো ব্যাখ্যার দরকার নাই। আল্লাহ কিন্তু এটাই বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও। তোমরা যেভাবে কোরআন হাদিস বুঝেছো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে বলছেন, তোমরা যেভাবে বুঝেছো এইভাবে যদি অন্যরাও বুঝে, তাহলে তোমাদের মতো তারাও হেদায়েত পাবে। তাহলে হেদায়েত পাওয়ার জন্য জটিল শর্ত, কঠিন শর্ত হলো আল্লাহ রাসূল এবং সাহাবীরা যেভাবে শরীয়ত বুঝেছেন ওইভাবেই বুঝতে হবে। এটা কি পরিষ্কার হলো?